তাহলে কুত্তার গুস্ত খাইছেন না রে? শুয়োরের গুস্ত খাইছেন না রে? ছাগলের গুস্ত খাইছেন কে রে? গরুর গুস্ত খাইছেন কে রে? তাইলে গরুর গুস্ত হালাল মনে করে খাইছেন, ছাগলের গুস্ত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এইটা হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গুস্ত হারাম। আহা, কুত্তার গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই। শুয়োরের গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গুস্ত যেই রকম, ছেলেটা বসাই দাও সুইটা ফোলাটারে। কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? তাইলে কুত্তার গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত কোন সময় খাওয়ান যাবে? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রইছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গুস্ত, মরা গরুর গুস্ত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কাম লাগলে না খাইতে খেতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে আমরা। তারা খায় না কি খায় না? এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসনের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেন এটা তো বুঝছি না। মাকে চুলাবো, হেতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে, এই ভিডিও উফারসনের তে কয় পরে আড়া বেহা হইয়া রয়েছে সুজা কর কি কারবারটা কি তারি কি? আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি? তা এই ভিডিও উফারসনের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে কত দূর আমরা আগাইছি। নবীজি ১৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে। এডি হন আগে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো, লাডি লইয়া কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতি করণের লেগিয়া। ২৩ বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। ৪০টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। তে মাশাআল্লাহ, হ্যাঁ, অজুর ৪ ফরজ, গোসলের ৩ ফরজ, তারপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ, কি কি করলে রোজা ভাঙ্গা জিগায়, কি কারণে গোসল ফরজ হয়, মাশাআল্লাহ তে সব শিখ। সুবহানাল্লাহ কয় না তো? তে মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না, তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছ, তুমি তো কথায় কথা মাইসের ধমক দেয় রে। দাড়ি কি বাতাসে ফাঁকছে মনে করছো? তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হেলাইয়া ফা হাইছো, আমি কেন কয় না সার দিয়া ফা হাইছো, আমার এটা দরকার আছে তোমার? কি হলো তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই জিগাও কি? তা তুমি তোমার কিতা কিতা ফাঁকছে হেইটাও তো আমরা চাইতাম যাই না। লাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর লাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, চামড়া কার ফড় হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা? সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না তো ভাঙনা কত কৌকিত তুমি আনো, ঠিক নেই? শুধু ফলাটা কি সুন্দর করে সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হইছে, আল্লাহ তারে কবুল করে লাইছে রে। আল্লাহ তারে ডাক দিয়া লাইছে, ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা বলারে বুঝ দিছে, তোমার যদি দিছে না তুমি সব শিখছো, মাশাআল্লাহ তুমি সব শিখছো। সিটারি বাটফারি ২ নম্বরই, তোমার কোনো কিছু শিহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো।
গজব করে দিস। কি লাভ হইব তোমার? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছ, তুমি ডাক্তার হইছ, তুমি অনেক কিছু শিখছ, কিন্তু ইসলাম শিখছ না, তোমার গজব হয়। ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন, এসে বসো। উনি ওয়াজ শোনার দরকার আছে না? আইসে? আচ্ছা, অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার ফের চাই, এটা বুঝেন না আপনি। আর এবার খেয়ে দিয়েছে চাইতো তোরা চাষনা করে আমি আইসি আইয়া বইয়ালাই মুসিফা দিয়া করে কি আপনি কারবারটা কি যাইতেছে ফের যাইতেছেন না? বসেন, এসে বসেন। ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর। উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, উই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হইয়া গেছে গা। আর আপনি কুটি টেহার মালিক, আপনার ফুতেরে দিয়েছেন লাভ কি? তা আদরের লেগিয়া খারাপের লেগিয়া তার কপালও নসিব হইছে না, ইসলাম তার কপালও আইছে না। আসার কারণে তে মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম। গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি? এটা আপনারা এহেনের তারা কোনো রেলগাড়ি চড়েনও না, এটা আপনারা কইতেন পারতেন। আপনারা বাসেরটা বালা বুঝেন। বাস চলে ফিস করা রাস্তা দিয়ে, আর রেলগাড়ি চড়ে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উফরি দিয়া। আচ্ছা, 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার মধ্যে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না, বুঝলাম না। রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিকের ভিতরে রেল লাইনের শিহ তুল্লা দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা কম? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি নাই? শুয়োরের গুস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গুস্ত খাইতেন পারতেন না, কিন্তু কতবার এদের শুয়োরের গুস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লেগে হারাম। শুয়োরের গুস্ত আপনার জন্য হারাম, কুত্তার গুস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গুস্ত, বাঘের গুস্ত, এরপরে গিয়া বিলের গুস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গুস্ত, ছাগলের গুস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ কইরা কই, একবারে মর খেললা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া তখন সাতনা ডিবারে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা? ওই যে ফিডের কাছে দিয়া, ফ্যাটটার কাছে এমনি দইরা আলগি দিলে এটা ফ্যাট ফুটলো, এমনি আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরেও। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটার ফেল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খেললে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের পীর সাহেব মুস্তাক ফৈজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তো এলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গোশত আমরা লেগে হারাম, শুয়োরের গোশত আমরা লেগে হারাম। এই দেশ এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরা আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো?
কথা বলা খাইছেন? তাহলে কুত্তার গুস্ত খাইছেন না কেরে? শুয়োরের গুস্ত খাইছেন না কেরে? ছাগলের গুস্ত খাইছেন কেরে? গরুর গুস্ত খাইছেন কেরে? তাইলে গরুর গুস্ত হালাল মনে করে খাইছেন, ছাগলের গুস্ত হালাল মনে করে খাইছেন। কুত্তা, বিলাই, তারপরে শুয়োর, এই হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গুস্ত হারাম। আহা, কুত্তার গুস্ত হারাম, এই জন্য আপনি খান নাই। শুয়োরের গুস্ত হারাম, এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ছড়তে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গুস্ত যেই রকম, ছেলেটা বসা দাও সুইটা ফোলাটারে। কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? তাইলে কুত্তার গুস্ত জীবনে খাইলেন না, হারাম দেখিয়া। শুয়োরের গুস্ত জীবনে খাইলেন না, হারাম দেখিয়া সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত কোন সময় খাওয়ান যাবে? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন, কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রইছে, ওখানে মরা কুত্তাও যদি হয়, যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গুস্ত, মরা গরুর গুস্ত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কাম লাগলে না খাইতে খেতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে না। আমরা তারা খায় না কি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন, ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনে, আপনিও তো আমার দৈরা বইবেন, আপনার আনছি তার লিখিয়া আপনার ওয়াশ করেন, ওয়াশ করেন, আমরা সুদ খাই না হইলে জামানদের টাকা তামা তামা করে, আপনার সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছে, কইছে হুজুর এবাদত বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে উনি আস্তাজিব লাকুম, ডাকটা দিতে দেরি, কবুল করতে না বিলে দেরি নাই, ওই ডাহি দো ফাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাকতে মসজিদে গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা কও? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ, নিয়ে আসেন। আজকের রাখেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছে, এমপি সাহেব আইছে না? নিয়ে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার আইয়ের কথাটা কই। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে, লাইগা থাকলে লাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যারের দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কম? তাইলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ান লাগবে, চেষ্টা করে যাওয়ান লাগবে, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে পরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হেন যাওন যায়নি, উঠছো কি তো তুমি হেন মার হাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি,
সেই আপনার আল্লাহর খাস মেহরবানি আজকে স্যার এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই কোনা আমিন। আবুল ভাই কু আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে, শরীরটা যেমন হুগে গেছে কাপুর ভাই। আবার মার হাবা কম, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ, তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে, সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই, খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে, একটু কথা বললেন, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন, আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? আমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তোকে, হয়তো আরেকজন হুজুর তো হেই তো, তাইলে তো সেই, তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্ব, অসভ্য, বেদুইন, যাযাব, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মারি দেওয়া, দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে গেলাম, যা চলছে কারবার তার ভিতরে, চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ হয়েছে, এই ২০০ টাকারও ফুসি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেটা মানুষটিকে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছে, ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী ইন্তেকাল করছে, ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই ২৩টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেননি? এই ২৩টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র ২৩টা বছরে নবীজি একটা কারবার গড়াইলিস। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসনের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো মনে ধরছে, তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেন এটা তো বুঝছি না, মাকে চুলাবো, এতে ভিডিও কল দিয়ে চুলাবো আইছে, এই ভিডিও উফারসনের তে কয় পরে আড়া বেহা হইয়া রয়েছে সুজা কর, কি কারবারটা কি তারি কি? আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি? তা এই ভিডিও উফারসনের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে কত দূর আমরা আগাইছি। নবীজি ১,৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে। এডি হন আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো, লাডি লইয়া কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতি করণের লেগিয়া। ২৩ বছর পরে
এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। ১,৫০০ বছর আগে এই কারবারটা হইছে। এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইলে আল্লাহ না, ঠিক নিও আপনারা বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে। নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা, এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন? কি দিয়া আরেকটা জিনিস দিয়ে ভদ্র মানুষ বানাইছে। সেই জিনিসটা কিটা? 13টা বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাইলেছে। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি, যে কয়বার কম মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতে মনে কয় মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন কথাটা কইতাম ইসলাম? আল্লাহ দেখ 13 বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত গিয়া সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নেই, দেখে গেড়া। তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেড়া। তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা যে গেতে আছে, একবারে সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, বাইরেটা ডুব গিলা লাইছো, দেখে গেড়া। কারো দেখো আল্লাহ ওই যেতে সাপ দেয়, হাতেও খেয়াল করছে না, হাতে তো মনে করছে 3টা হালাইছে, বাইরেটা যে হালাইছে না কইতে পারতো না তো, কিন্তু একজনে টার ভাইয়া লাইছে, হিডা গাড়া। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাই। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাই, আরে কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, দেখে গেড়া। তো বিচার কি নাগাইশের পীর সাহেবে করবো, আব্দুল মজিদ ছাড়ে করবো, আবুল ভাইয়ে করবো, না আল্লাহ করবো? পীর সাহেবের বিচারে তো আল্লাহ করবো, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কারা? আবুল ভাইয়ের বিচার করবো কারা? তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গুনাহ করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি ভাই আল্লাহ দেখা লইতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি না গাইস, যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়, কারণ আমি কই সুদ ডাইত নাকি? আমি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি কই কিতা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে? কই দিন অসুবিধা, মাইসে দেখাল, দিনও মাইসে দেখালা, রডের বদলি বাস দেওয়ান যায় কি না, তার সিহুন্দিংলা দিয়ে ধৈর্য ফাঁকা ফাঁকা করে শুনবে তো তাদের অসভ্য। রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললা সিনা বা আইয়া তে ডালাই দিতে পারল, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে, এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কই কিও আপনি কিছু আলগা রাখান নাকি রে? ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে, তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটির দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা, সোনার মদিনা কইছে। এখন আমরা 1700, খুব সিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কাননে
ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতা দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সবদি মিলে ছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে, দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়াছেরা, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা রূপে অত্যাচার করবি, এটা আমরা মান্য নিতাম না। তখন যখন দেখছে যে এখানে রমুনা খারাপ, ফিটাফাটা শুরু হয়ে যাবো গা, তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা, যাইতে সবাই একটা কারবার করে দিয়ে গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি করে হিন্দুর লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ঢুকাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। হাবলা মুসলমানেরা বারবার কইছে, ও আমরা উডান দিয়া তারা আডনের রাস্তা কি রাস্তা, আমরা উডান দিয়া যদি তারা এমনি আডে, আপনার বেরিয়েছি যান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উডানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না। নাইল্লা চিনি একবারে ফাড়েতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হয়ে গেছে গা, হাতের সিফাত, পাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটে আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে, দাদার বিয়া। আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ বানাইছে। সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে বেচছে। যেই কাগজ বেচন তো চাইরা না, গুড়ান দিন না, সেই কাগজ বেচছে আবার। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফোলার চাউল। এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বাড়িয়া পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা, খাইতো হেতা। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে ঝাঁপাইয়া পইরা, এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানি আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও। এখন কি পাকিস্তানি আছে?